হাই অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। তো তার আগে বলছি, চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে। তো আজ আমি রিভিউ দেবো মহাকাল সিসি জেড ক্যাপসুল সম্পর্কে। তো এরকম একটা স্টিভের মধ্যে 15টি ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল আছে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে প্রাইম ম্যানকাইন্ড কোম্পানি। তো এটার মার্কেট প্রাইসে 275, অর্থাৎ 275 টাকায় যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে পারচেস করতে পারবে। এই মহাক্যাল সিসিজেড ক্যাপসুলের কম্পোজিশনটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ক্যালসিট্রল 0.25 mcg আছে এবং ক্যালসিয়াম কার্বনেট 500 mg আছে এবং এলিমেন্টাল জিঙ্ক আছে 7.5 mg। তো এই তিনটি কম্পোজিশন নিয়ে এই মহাক্যাল সিসিজেড ক্যাপসুলটিকে তৈরি করা হয়েছে। তো এবারে সেই মহাক্যাল সিসিজেড ক্যাপসুলের মেনলি ইউজেস বা ব্যবহার কোন ক্ষেত্রে করা হয়। তো যাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা ঘাটতি রয়েছে, তো তারা এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। তো এছাড়া যেসব পেশেন্টরা বিভিন্ন রকম হাড়ের এবং জয়েন্টের সমস্যায় ভুগছে, তো তারা এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং যাদের শরীরের মধ্যে সবসময় উইকনেস এবং দুর্বলতা লেগে থাকে, তো তারা এই ক্যালসিয়াম ক্যাপসুলটিকে বা ট্যাবলেটটিকে ক্যালসিয়াম ক্যাপসুল বা ট্যাবলেট ইজিলি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। তো সেক্ষেত্রে তাদের শরীরের দুর্বলতা কেটে যাবে। এবং যারা দৈনন্দিন জীবনে খাদ্যের মাধ্যম থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করতে পারে না, তো তারাও সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল ইজিলি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং যাদের বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, তো তাদের শরীরেও ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের যে ঘনত্ব আছে শরীরের হাড়ের মধ্যে, তো সেগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো সেক্ষেত্রে তাদের শরীরের হাড়ের শক্তিকে মেনটেন্যান্স এবং বজায় রাখার জন্য সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল ইজিলি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং যদি খাদ্যের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করতে পারে, তো সেক্ষেত্রে এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল নেওয়ার কোনো রকম প্রয়োজন পড়ে না। এবং যদি খাদ্যের মাধ্যমে ঘাটতি পূরণ না হয়, তো সেক্ষেত্রে সাপ্লিমেন্ট ব্যবহার করতেই হবে অবশ্যই। এবং যাদের হাড়ের মধ্যে শিরশির করে ব্যথা করে এবং এমনিও নর্মালি পেনকিলার খেয়েও তাদের ব্যথা কমে না, তো সেক্ষেত্রে তাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তো সেক্ষেত্রে কিছু সময় ধরে যদি ক্যালসিয়ামের ট্যাবলেট বা ক্যাপসুল ইউজ করে, সেক্ষেত্রে তাদের এই ব্যথার সমস্যা ধীরে ধীরে কমে যাবে। তো এইসব প্রবলেমে মেনলি মহাক্যাল সিসিজেড ক্যাপসুলটিকে ইউজ করা হয়ে থাকে। তো এবারে এটি ব্যবহার করার আগে কী কী প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই ক্যাপসুলটি গর্ভবতী এবং স্তন্যদানকারী যেসব মহিলারা আছে, তো তাদেরকে এটিকে দেওয়ার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে হবে একবার। এবং যাদের বয়স কম, অর্থাৎ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে ভালো করে পরামর্শ করে নিতে হবে। এবং এবারে এই মহাক্যাল সিসিজেড ক্যাপসুলের সেবনে কী কী সাইড এফেক্ট হতে পারে। তো নর্মালি এটি ইউজে সাইড এফেক্ট হিসাবে বমি বমি ভাব আসতে পারে এবং হেডেক, মাথা ব্যথা হতে পারে এবং অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হতে পারে এবং স্টোমাক আপসেট হতে পারে, পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে এবং পেটের মধ্যে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। তো এইসব সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই ক্যালসিয়াম ক্যাপসুল ইউজে যদি এক্সেস গ্যাস অর্থাৎ গ্যাস তৈরি হয়, তো সেক্ষেত্রে এই ক্যালসিয়াম ক্যাপসুলের পাশাপাশি গ্যাসের মেডিসিন সেবন করতে পারো। এবং যাদের কিডনির মধ্যে পাথর বা বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের ক্যালসিয়াম ক্যাপসুল দেওয়ার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। এবং অন্যান্য মেডিসিনের কী কী লিস্ট আছে, তো সেটি ডাক্তারের সঙ্গে ডিসকাস করে এই ক্যালসিয়াম ক্যাপসুলটিকে সেবন করতে হবে। তো আজ এই ছিল রিভিউ মহাক্যাল সিসিজেড ক্যাপসুল সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে।
তো থ্যাংক ইউ অল ফ্রেন্ড, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।